আমার কিন্তু 5টাতে হবে না, কারণ আমার বাড়িতে মেম্বার্স বেশি। তোমার বাড়ির লোক আসবে নাকি? বাড়ি প্রত্যেকটা টিচারের বাড়ির লোক আসতে পারে, আমার বাড়ির লোক আসতে পারে না। তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। কেন? কেন? তোমার মনে নেই আগের দিন কি ঘটেছিল? দেখুন, আগের দিন যেটা ঘটেছিল সেটা একটা অন্য ব্যাপার। সেদিন আপনি একা ছিলেন। প্রোগ্রামের দিন তো আপনি একা থাকবেন না, সবাই থাকবে। সেদিন নিশ্চয়ই এরকম কিছু হবে না। আচ্ছা দোয়েল পাখি, শুনলাম তোমার বাড়ির লোক নাকি খুব কনজারভেটিভ। হ্যাঁ, আমার বাড়ির লোকজন একটু কনজারভেটিভ, কিন্তু আপনারা যতটা শুনেছেন ততটাও নয়। মানে আমি কি বানিয়ে বলেছি নাকি? তাহলে আমি তো আপনাকে আমার বাড়ি যেতে বলিনি, আপনি নিজে গেছেন, নিজের ইচ্ছায় গেছেন। আর এখন সবার সামনে পাবলিকলি আমার কলিগদের সামনে আমার বাড়ির লোকের নামে বদনাম করছেন। শুনুন, আপনি কিন্তু আমার বাড়ির সম্পর্কে না কিছু জানেন না, সেই জন্য এতগুলো কথা বলছেন। কি জানি না? একটা মানুষ বাড়িতে গেছে, তাকে ওইভাবে ছেকে ধরে পরীক্ষা নিচ্ছে। ও মাই গড! না না না, আমি বেশি ভাববো না এটা নিয়ে, নাহলে আমি নার্ভাস হয়ে কালকে পারফর্ম করতে পারবো না। কি? শুনুন, আপনি তো কোনো অন্যায় করেননি। আপনি কোনো অন্যায় করেছেন? আপনি কেন ভয় পেয়ে গান গাইতে পারবেন না? আপনার মনে কোনো পাপ আছে? নেই তো। এইসব প্রশ্ন উঠছে কেন আবার? আমার মনে কেন পাপ থাকবে? আমি কেন কোনো অন্যায় করব? কিছু করিনি, তাইতেই তোমার পরিবার যেভাবে আমাকে হ্যাকেল করলো, আমাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করলো, আমি তো তাজ্জব মনে গেছি যে এরকম পরিবার এখনো আছে। নিশ্চয়ই ওদের কোনো অভিজ্ঞতা আছে, সেজন্যই ওরা আপনাকে সেই কথাগুলো বলেছিল। হ্যাঁ, সেটা বারবার বলছিল বটে। না মানে আমি জাস্ট বলছিলাম তোমাদের বাড়ির সবাই আসবে তাহলে। আচ্ছা, আমরা তাহলে সব কটা কাজ সেরে ফেলি। আচ্ছা, তাহলে আপনার 5টা পাসে হচ্ছে না। আপনি যদি বলেন 5টাই দেবেন, তাহলে 5 জনই আসবে। না না, আচ্ছা আপনার বাড়িতে কজন আছে? 10-12টা কার্ড আমার লাগবেই। 10-12 সবাই মিলে আসবে নাকি? আপত্তি আছে? না মানে আমাদের বাড়িতে কোনো কিছু হলে সবাই মিলেই যায়। হ্যাঁ, ছেকেও ধরে একসাথেই। মানে ডোন্ট মাইন্ড, মানে এরকম এক্সপিরিয়েন্স আমার আগে হয়নি তো, তাই আর কি। আমাদের বাড়িতে কেউ এলে না, সেখান থেকে কেউ সহজে যেতে চায় না। সেটা কি আপনি জানেন? জানেন না। আমাদের বাড়ির বউ অ্যাজ ওয়েল অ্যাজ জামাইরা, তারা আমাদের বাড়িতে থাকার জন্য পাগল। বউরা তো বাবার বাড়ি যেতেই চায় না, আর যে জামাই সে স্পেসিফিক্যালি আমাদের বাড়িতে বেশি এনজয় করে। প্রত্যেকে আমাদের বাড়িতে কিন্তু বেশি এনজয় করে, এটা বোধহয় আপনি জানেন না। তারা সুস্থ। আপনি কিন্তু আমার পরিবারের লোকজনেদের ইনসাল্ট করছেন। না 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 না, আমি তো শুধু ওদের কুশল কামনা করছি। তুমি কিন্তু প্লিজ রাগ করো না। আমি শুধু জিজ্ঞেস করছি ওদের হেলথ অ্যান্ড অল সব কিছু ঠিক আছে কিনা। মানে হতেই তো পারে সব ঠিক আছে, কিন্তু ওদের ইমিউনিটিটা কতটা ভালো। কি বলতে চাইছেন বলুন তো? না না, আমি কিছু বলতে চাইছি না। আমি কিছু বলতে চাইলেই বা কি যায় আসে বলো? আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারছি না। মানে স্বপ্নের মধ্যে এক্সপিরিয়েন্সটা আমাকে তাড়া করছে। যাকে ওকে পাস দিয়ে দাও, যতগুলো চাইছে ওকে পাস দিয়ে দাও, নাহলে দেখবো ওই 5 জন এসে আবার আমাকে ছেকে ধরেছে। তোমাদেরও ছেকে ধরতে পারে কিন্তু। কেউ আসবে না, আমার বাড়ির জন্য কোনো কার্ড লাগবে না। না না ভাই, তুমি রাগ করছো কেন? আমি তো নিজে তোমার বাড়ির লোকের জন্য কার্ড দিচ্ছি। এই ওকে 20টা কার্ড দিয়ে দিও। হ্যাঁ, তোমার বাড়ির 12 জন কেন, আরও কেউ যদি আসতে চায় তাদের নিয়ে আসতে পারো তুমি। দয়া করছেন? না, দয়া করবো কেন? দিস ইজ ইউর লেজিটিমেট ডিমান্ড। মানে তুমি এই কলেজে পড়াও, তোমার এইটুকু ডিমান্ড তো থাকতেই পারে। নাও, তুমি পাশে তুলে নিয়ে নিও। হ্যাঁ, যত লোক আসে ততই তো ভালো। আমাদের বাড়িতে স্যার আসার মতো কেউ নেই, আর ওদের বাড়িতে সব লোক আসার জন্য উন্মুখ হয়ে আছে। সি দ্য ডিফারেন্স। এটাও তো একটা ব্যাপার না? আচ্ছা, তোমাদের প্রত্যেককে বলছি, তোমাদের সবার জন্য কিন্তু 2টো করে পাস রয়েছে, মানে তোমাদের বাড়ির লোকেদের জন্য। আর এমনি স্টুডেন্ট আর পারফর্মারদের তো কোনো পাস লাগছে না।
ঠিক আছে, তো তোমরা টাইমলি প্লিজ চলে এসো। ভলেন্টিয়ার যারা আছে ওদেরও বলে দিও সময় মতো আসতে, ওকে? অ্যান্ড 3:00 মধ্যে কিন্তু সবাইকে পৌঁছে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমাদের রিহার্সালটা একটু দরকার ছিল, একেবারে টানা রিহার্সাল হয়ে গেলে খুব ভালো হতো। ইম্পসিবল, টানা রিহার্সাল হবে কি করে? এত বড় একটা ব্যাপার, টানা রিহার্সাল হলে অন্য কাজগুলো হবে না। আর রিফ্রেশমেন্টের ব্যাপার সব অ্যারেঞ্জ হয়ে গেছে। মানে রিফ্রেশমেন্টের দায়িত্ব তো তোমার ছিল। হ্যাঁ, কিন্তু আমার তো একটা টিম আছে। আর স্যার, আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার একার দায়িত্ব নাকি? রিফ্রেশমেন্টে তো আমিও আছি। হ্যাঁ, কিন্তু আপনি তো আমার নাম দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমি তো সব কিছুতেই আছি। সর্বঘাটের কাঠালি গোলা। হ্যাঁ, মানে তুমি বললে এটা বলতেই পারো, কিন্তু প্রিন্সিপাল স্যার যদি এটাই চান তাহলে আমি আর কি করতে পারি? মানে আমাকে তো সবগুলোই একবার দেখে নিতে হবে, তাই রিফ্রেশমেন্টেরটাও দেখে নেব। যা যা ফাইনাল হয়েছে একবার আমাকে সেগুলো চেক করে নিতে হবে। আমরা তো আজকে অর্ডার দিতে যাব। হ্যাঁ, তো আমিও যাব। আর বলছিলাম, আমি আর তুমি যখন যাচ্ছি তাহলে বাচ্চাদের আর নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। মানে ট্রান্সপোর্টেশনটাও তো একটা ফ্যাক্টর না? আমি আর আপনি দুজনেই যাব। হ্যাঁ, আরে মানে তুমি গেলে তো সে আমাকে মনিটর করার জন্য যেতেই হবে। তাহলে আপনি দেখুন না, মানে আপনার গেলে যদি কাজটা হয়ে যায়, আমার মনিটরিং এর জন্য আবার আপনার কিসের প্রয়োজন? আপনি যদি এইটুকু ট্রাস্ট আমার উপর না করেন। আরে এতে ট্রাস্ট করার না করার কি আছে? আমি যখন সবকটা সেকশনের দায়িত্ব নিয়েছি আমাকে তো সবটা দেখতে হবে। ওই তো ভিআইপিরা আসছে, রূপালী দায়িত্ব নিয়েছে। রূপালী, তোমাদের সেকশনটা আমি মনিটর করিনি, চেক করিনি। হ্যাঁ, অঞ্জনদা করেছেন তো, আর আপনি চেক করেছেন বলে তো আমরাও নিশ্চিন্ত হয়েছি। তাহলে তো সেখানে কখন যাব? রিহার্সালটা হয়ে যাক, তারপর নয় যাব। আচ্ছা, তোমাদের কি কি গানের রিহার্সাল বাকি? কোন কোন গানে করতে চাও একটু বলো। স্যার, ওই আজই দক্ষিণে দুয়ার খোলা। ঠিক আছে, তাহলে তাই করো। আমারও নিজস্ব কিছু দরকার আছে। ঠিক আছে, আগে রিহার্সালটা তো হোক, শুরু করো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। তোমাদের না কোঅর্ডিনেশন একদম হচ্ছে না। তোমরা রিহার্স করোনি? স্পেসিফিক্যালি এই মিউজিকের জায়গাটা, হ্যাঁ ওটা ভালো করে রিহার্স করতে হবে। আরেকবার দিচ্ছি, তোমরা প্লিজ কোঅর্ডিনেট করো। শ্যামল শোভন রাধে, এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রাধে, এসো বকুল বিছানো পথে। এসো বাজারে ব্যাকুল বেনু, রেখে পিয়াল ফুলের নেনু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। আচ্ছা, আর যেন কি ছিল? আমার একটা গানের ব্যাপার ছিল, মানে শেষ অংশটা একটু
প্র্যাকটিস করতে চাই।